পাঁচ নাম্বার কোরআনের দাবি হচ্ছে কোরআনটাকে যত সম্ভব আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের মধ্যে বলছেন, আমি তোমাদের প্রতি এই কোরআনটাকে নাজিল করেছি বরকতময় কিতাব, যাতে তোমরা এর আয়াত সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করো। গভীরভাবে চিন্তা করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি তোমাদের জন্য এই কোরআনটাকে বোঝা সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি আছে? এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার মধ্যে আয়াতটা 4 বার নিয়ে এসেছেন। সূরা কমারের 17, 22, 32, 40 চারটি আয়াত আল্লাহ একই কথা বলছেন যে আমি তোমাদের জন্য এই কোরআনটাকে বোঝা সহজ করে দিয়েছি, অতএব তোমাদের মধ্যে এই কোরআন বোঝার মতো, উপলব্ধি করার মতো কেউ কি আছে? এখন তো আমাদের জন্য কোরআন বোঝা মোটামুটি সহজ, সহজ না? যেমন আমরা যদি এখন কোরআনের অনুবাদ পাওয়া যায়, অনুবাদ করে অন্তত ভাব অর্থটুকু তো বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? হ্যাঁ, যেগুলো গভীর ব্যাখ্যা আছে আপনি বুঝছেন না, সেগুলো যদি আপনি আলেমদের সাহায্য নেন, যে আমি তো এখানে বুঝলাম না, এটা কেমন হবে, তো আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব। যদি তাও না হয়, যদি মনে করেন আমি বাংলাটাও পড়তে পারি না, ইউটিউবে আমাদের অনেক সালাফি আলেমদের এখন তাফসির পাওয়া যায়। যেমন মতিউর রহমান সাহেবের তাফসির আরো 2 বছর আগে শেষ, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ওনার তাফসির করা শেষ, সহজ ভাষায় উনি ব্যাখ্যা করেছেন। তো সেগুলো আমরা শুনি এবং বোঝার চেষ্টা করি, কারণ কোরআনটা বুঝতে হবে আমাদের।